আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে পেঁয়াজ কলি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। দেখুন এটা কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এটা আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে বোনা করব, শুটকি দিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি শুটকিগুলো নিয়েছি। এখন আমি শুটকিগুলো ভালোভাবে একটু বেজে নেব। এখন প্রথমে একটা প্যান ছড়ালাম, প্যানে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন শুটকিগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি তেলটা দিয়ে দিলাম প্রথমেই। এখন 4 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন। আপনারা ভিডিও আমার কাছে আসবে, অবশ্যই আমি সাপোর্ট করব। এখন আমি প্রথমেই আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একসাথে পেঁয়াজের সঙ্গে আমি এটা ভালোভাবে একটু ভেজে নিব। তো এখন স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব মরিচগুলো। আমি ব্লেন্ডারের সাহায্যে আমি পিষে নিয়েছিলাম, কিছু কাঁচা মরিচ, কিছু শুকনো মরিচ একসাথে মিক্স করে নিয়েছি। একটু করে 1 চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণের সরি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম, আবারও আমি ফিরে আসলাম। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আর আমার ভয়েস রেকর্ডে কিছুটা মাঝে মধ্যে ভুল হতে পারে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। দেখুন এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম, গরম পানিটা আমি দিয়ে দিয়েছি। 4 কোয়া রসুন এখন আমি দিয়ে দিলাম। আমার রেসিপি আজকে এ পর্যন্তই। দেখতে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম।